আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি ঘরোয়াভাবে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়েই চিকেন রোস্ট রেসিপি নিয়ে। কোনো এক্সট্রা মশলা এখানে লাগবে না। ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে 5.5 চামচের মতো আমি টক দই ব্যবহার করছি। এখানে যে মশলাগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু 8 থেকে 10 পিসের মতো মাংসে আর কি। আচ্ছা, এখানে আমি টমেটো সস ব্যবহার করছি 2 টেবিল চামচ। এর থেকে বেশি ব্যবহার করলে কিন্তু কেচাপটা বেশি হয়ে যাবে। আচ্ছা, এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ করে। লবণটা দিয়ে দিব পরিমাণ মতো। আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব 1 চা চামচ, মরিচের গুঁড়াও 1 চা চামচ, এখানে জিরা গুঁড়াও 1 চা চামচের মতো, আর গরম মশলা গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন, সেটাও 1 চামচের মতো। আর এখানে যে রাঁধুনি রোস্টের মশলাটা আছে সেটা 1 টেবিল চামচ ব্যবহার করছি। এই সবগুলো খুব ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এই যে সুন্দর একটা কালার চলে আসবে, এখানে ঘ্রাণটাও কিন্তু খুব ভালো মতো বেরিয়ে আসবে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন 8 পিস নাকি 10 পিস এরকমই আর কি চিকেনের যে পিসগুলো রোস্টের মতো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। এখানে লবণ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। এখানে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই, লবণটা দিয়েই মাখিয়ে রাখতে হবে। এখন বেরেস্তা তৈরি করব, এর জন্য আমি তেল গরম করে নিলাম। তেলটা বেশি গরম করব না বেরেস্তার জন্য, আপনার সবসময় একটু ঠান্ডা ঠান্ডা থাকলে পর্যায়ে পেঁয়াজটা দিয়ে দিবেন। এই যে এখন পেঁয়াজটা একটু ভেজে নেব, বেরেস্তার মতো কালার চলে আসলে উঠিয়ে নিচ্ছি। এভাবে উঠিয়ে নেব যাতে কড়াইয়ে একটু পরিমাণে পেঁয়াজটা না থাকে, তাহলে কিন্তু পুড়ে যাবে। সেই তেলেই আমি রোস্ট ভেজে নেব। এখন আমি তেল ফ্রাই প্যানে ঢেলে দিলাম, চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিব। এই পিসগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে এবং অপর পাশে লালচে লালচে যেরকম দাগ চলে আসবে, তখন বুঝে নেবেন হয়ে গেছে। বেশি কড়া করে ভাজবো না। এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আপনাদেরকে একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে কিন্তু অলমোস্ট। বেশি সেদ্ধ করলে পরবর্তীতে রান্নার সময় কিন্তু ছেড়ে ছেড়ে যাবে, তাই বেশি সেদ্ধ করবো না। যেরকম আর কি যখন সেদ্ধ হয়ে যাবে তখন সেটাকে তুলে নেব। কিন্তু আমার এই পাশের এই 2টো পিস কিন্তু একটু কম ভাজা হয়ে গেছিলো, এর জন্য আমি একটু তুলে রেখে দিচ্ছি। বাকিগুলো তুলে রাখবো। এগুলো উল্টিয়ে দিলাম। বাকিগুলো আমি যেগুলো কম ভাজা হয়েছে সেগুলো উল্টিয়ে দিয়ে আমি খানিকটা রাখবো 2 মিনিটের মতো, তারপরে তুলে নিচ্ছি। আমি আরও 4টা পিস ভেজে নিচ্ছি, 2বারে ভেজে নিয়েছি আর কি। এগুলো তুলে নিচ্ছি। এখন রান্না করব, তার আগে তেল বেশি দিয়ে দিলে তেলটা কিন্তু তুলে রাখবেন। এত বেশি তেল দিলে কিন্তু ভালো লাগবে না। আর এই তেলটা পরবর্তীতে বিরিয়ানি কিংবা মাংস রান্নায় ব্যবহার করতে পারবেন। এখন রান্না করছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাকে একটু খানিকটা ভেজে নেব। এখন দিয়ে দিব 2টা তেজপাতা, আর দারচিনি ব্যবহার করছি 3 টুকরা, এলাচ 2টা। এলাচটা অবশ্যই এভাবে থেতো করে দিবেন। এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা যত বেশি মিহি করবেন তত বেশি কিন্তু গ্রেভিটা ভালো হবে, আর খেতে খুব ভালো লাগবে। আমি কম দিয়েছি। এই পেঁয়াজ বাটাটাকে গোল্ডেন কালার পর্যন্ত ভেজে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই টক দইয়ের মিশ্রণটা। টক দইয়ের মিশ্রণটা যত ভালো মতো কষাবেন তত কিন্তু খুব ভালো মতো আমি এখানে কষিয়ে নেব। অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে কষাতে হবে। এক পর্যায়ে কিন্তু তেল ছেড়ে দেবে, তার মানে এই না যে আপনার কষানোটা হয়ে গেছে। বারবার কষাবেন এবং পানি দিয়ে দিয়ে কষাবেন। আমি এখানে পানি দিয়ে দিয়েছি। যে জারটাতে আমি মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই জারটা ধুয়ে পানি দিলাম, এর জন্য এই কালারটা হয়েছে। আপনারা আবার ভাবতে পারেন এই কালার কেন হলো, পানি কি দিয়েছি? আসলে কিছুই দিইনি, ওটা ধুয়ে জাস্ট পানিটা দিয়ে দিলাম। এখন এই যে কষাতে কষাতে কালারই এক পর্যায়ে এত লোভনীয় হবে, তখন বুঝে নেবেন আপনার কষানোটা হয়ে গেছে।
এই যে তারপরেও আমি খুব ভালো মতো আরও নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাংস ভাজা যে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিব। এগুলোকেও খুব ভালো মতো এখন উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব মশলাটার সাথে। এই যে এখন কিছুটা রেখে দিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দেখেন ঝোলটা একদমই শুকিয়ে গেছে, যেগুলো পানি ছিল সেগুলো শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন লিকুইড দুধ দিয়ে দিব। এখানে আমার হাফ কেজির মতো আছে। 8 পিস থেকে 10 পিসের জন্য কিন্তু হাফ লিটারই পারফেক্ট। এখানে পানির বদল অনেকে দুধের বদলে অনেকে পানি ব্যবহার করে, সেটা করবে না। দুধে যে সুন্দর একটা স্মেল বের হয় সেটাতে কিন্তু রোস্ট স্বাদটা বেড়ে যায়। হ্যাঁ, ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি মাংসগুলো। এখন ভালো মতো জাল করে নিতে হবে, যে যেরকম ঝোল রাখবেন সেরকমই রাখবেন। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ আর সামান্য একটু চিনি ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে, যাতে একটু টেস্টটা ভালো আসে, মিষ্টি মিষ্টি লাগে। আর কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে জাস্ট একটু রেখে দিব ঘ্রাণটার জন্য, এখানে স্বাদ বাড়ার জন্য কিন্তু দিচ্ছি না। আর দিয়ে দিব বেরেস্তা। এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আরও শুকিয়ে যাবে, বেশি ঘন হয়ে যাবে। তাই আপনারা যেরকম ঝোল খাবেন সেরকমই নামিয়ে নেবেন। এই যে দেখেন গ্রেভিটার লুকটা শুধু দেখুন, একদম পারফেক্ট রোস্টের মতোই কিন্তু হয়েছে। ব্যাস, আমাদের রোস্টটা রেডি হয়ে গেছে। এভাবে বাসায় বানিয়ে দেখবেন। আমি কিন্তু কোনো কঠিনভাবে রান্না করিনি, আমি একদম সহজভাবে রান্না করেছি, ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি। এখানে পোস্ত আরও অনেক মশলা আছে, সেগুলো কিন্তু কিছুই ব্যবহার করিনি আপনাদের সুবিধার্থে। ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।